আমি কিন্তু ভড়কাওয়া ভাষণ দিচ্ছি না, আমি ওই ভাষণকে ঘৃণা করি, বাস্তবটা বলছি। কারণ এটা মনে রাখবেন, এই আমার বক্তব্য দিচ্ছি, মানে শুভেন্দু অধিকারীও শুনবে, মমতা ব্যানার্জিও শুনবে, দিলীপ ঘোষও শুনবে, ওইদিকে সুকান্ত মজুমদারও শুনবে, অভিষেক ব্যানার্জিও শুনবে। এটা আপনাদের বলে রাখছি। আমরা না আমাদের বক্তব্য যতটা না শুনি, ওরা ভালো করে শুনে। কি নওশাদ একটা কোথায় ভুল বলেছে, যদি একটা আমার ভুল পাই, আমাকে আমার নামে কেস পার করে দেবে। যে শুভেন্দু অধিকারী সকাল সন্ধে বিভাজনের কথা বলছে, তার নামে কেস নয়। আর একটা ওই দালাল অফিসারকে দালাল বলেছি বলে আমার নামে আবার কি মামলা করে দিয়েছে। তা ধরে নিয়ে যা, আমাকে কি আছে, ধরে নিয়ে যায়। দেবঙ্গর পদ্ধতি আসলাম, ধরে লিখ না, কি আছে। ঠান্ডার সময় ধরলে কি বলবে, দাঁড়া ভাই দাঁড়া, স্যার একটু দাঁড়ান, আমাকে একটু কম্বল একটা কিনে নিই, নাহলে বলবো কাছের কেউ থাকলে বলে তাড়াতাড়ি একটা কম্বল নিয়ে আয়। আমাকে ভাই খুব ঠান্ডা লাগে, দেখলেন আমি কোটটা পরে নিলাম, আমার কানে খুব ঠান্ডা লাগছে। আর একটা পাড়াতে পাড়াতে দেখবেন একটা খুব হিন্দু মুসলমানের মধ্যে মতনৈক্য করার জন্য খুব একটা ভয়ঙ্কর বার্তা ছড়াচ্ছে আমাদের সমাজের মধ্যে, হিন্দু মুসলমানকে আলাদা করার জন্য। কি, হ্যাঁ মুসলমানদের ওয়াকফ বোর্ড আছে, আমাদের তাহলে নাই কেন? মুসলমানদের ওয়াকফ বোর্ড আছে, সব মুসলমানদের জন্য আইন, আমাদের জন্য নাই কেন? আমাদের এখান থেকে দেগঙ্গা চলে গেলে বিখ্যাত মন্দির আছে, কুতুব ভাই তোমার এলাকায় চাকলা ধাম, কচুয়া ধাম, চাকলা ধাম আমাদের এলাকায়। তো সম্প্রীতির উৎসব আমরা করি, মানাই না? যখন এই চাকলা ধামে, কচুয়া ধামে যখন লোকজন পানি নিয়ে আসে, নিয়ে যায়, তাদের আসা যাতায়াতের অসুবিধার সুবিধা হলে ধর্মপ্রাণ মানুষেরা সেই যদমেরই হোক না কেন সহযোগিতা যথেষ্ট করে। এটা আমাদের কালচার। অনেকে জল পানি বাতাসা মেডিকেল ক্যাম্প যে যেমন পারে তীর্থযাত্রীদের সহযোগিতা করে। এবার আপনি আমার কথা না বিশ্বাস হলে কালকে চাকলা ধামে চলে যাবেন, কালকে কচুয়া ধামে যাবেন, গিয়ে বলবেন তোমাদের কি কোনো রেজিস্ট্রেশন আছে, জিজ্ঞাসা করবেন, দেখবেন রেজিস্ট্রেশন আছে। রেজিস্ট্রেশন কোথা থেকে পেয়েছে? 1800 সালের দিকে রেজিস্ট্রেশন। কি রেজিস্ট্রেশন? দ্য হিন্দু এন্ডোমেন্ট, দ্য হিন্দু রিলিজিয়াস এন্ডোমেন্ট, দ্য হিন্দু রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট অনুযায়ী চাকলা ধামের, কচুয়া ধামের যে সমস্ত সম্পত্তিগুলো আছে তারা রক্ষণাবেক্ষণ করতে পারবে। আমার হাতে ওই কাগজটা নেই, এটা অসত্য লাগতেও পারে আপনাদের কাছে, কিন্তু আমার হাতে যেটা আছে উত্তরপ্রদেশ যোগীর রাজ্যে, যারা বলছে মুসলমানদের জন্য শুধু ওয়াকফ প্রপার্টি, অন্য কোনো জায়গায় নাই, তাদের উদ্দেশ্যে বলছি, দেখে নেবেন পেজটা খুলে, যদি চান আমি কপি দিয়ে দিতে পারি। দা উত্তরপ্রদেশ শ্রী কাশী বিশ্ব বৈষ্ণনাথ টেম্পল অ্যাক্ট 1863, আজকের আইন নয়, ওয়াকফ আইন 1995 এর, এটা 1983, তারও 12 বছর আগের। এই আইনে পুরোপুরি উল্লেখ আছে ওই মন্দিরটা কেমন ভাবে চলবে, ওই মন্দিরের জায়গাটা কিভাবে আসলো, ওইখানকার হিন্দু সমাজের মানুষ মন্দিরকে উৎসর্গ করেছে ধর্মের নামে, তাদের ভালো লেগেছে, এই মন্দিরকে দিয়েছে। এই মন্দির কিভাবে সম্পত্তিটা রক্ষণাবেক্ষণ করবে, তার জন্য 1983 সালে এই আইন তৈরি হয়েছে। এই আইন যদি হিন্দু ভাইদের জন্য হয়, মুসলমানদের ভাইদের জন্য হলে অসুবিধা কোথায়? তাহলে হিন্দু মুসলমানের কারা লড়াই লাগাতে চাইছে? ভোটের যারা রাজনীতি করতে চায়, পাড়ার আমার হিন্দু মুসলমান কেউ লড়াই করতে চায় না এটা নিয়ে। শুধু একটা নয়, আপনি চলে আসুন দা তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডোমেন্টস, সেখানেও হিন্দু ভাইরা তামিলনাড়ুতে যে সমস্ত মন্দিরগুলো আছে কিভাবে পরিচালনা হবে, কারা কারা থাকবে ওই কমিটির মধ্যে, কজন থাকবে, তাদের মুভমেন্ট কি হবে, তাদের পারফর্ম কি হবে, সমস্তটাই উল্লেখ করে দিয়েছে। শুধু এটা নয়, আপনি চলে যান কর্ণাটকাতে, একইভাবে আছে। চলে যান আপনি অন্ধ্রপ্রদেশে, একইভাবে আছে। চলে যান আপনি উড়িষ্যাতে, বিখ্যাত মন্দির, সবাই তো আমরা এই নামটা জানি, বিখ্যাত মন্দির। পুরীতে চলে যান, পুরীতে গিয়েও পুরী মন্দিরের যে সমস্ত সম্পত্তি আছে সেটাকে রক্ষণাবেক্ষণ পরিচালনার জন্য নির্দিষ্ট আইন করে দিয়েছে, ওর বাইরে নট নড়নচড়ন। তুমি হিন্দু সম্পত্তি লুটে খেয়ে নেবে, ওটাও দেশ কিন্তু করতে দেবে না। কিন্তু আমাদের রাজ্যে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় হিন্দু সম্পত্তিও ছাড় দিচ্ছে না। ওয়াকফ তো লুটছে, দেবত্ব সম্পত্তি তো ছাড় দিচ্ছে না। আপনি কালীঘাটে চলে যাবেন, আইন আছে, তো আলাদা আলাদা আইন আছে। তাহলে আজকের পর থেকে যদি আমাদের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে কেউ বিভাজন করার চেষ্টা করে যে শুধু মুসলমানদের জন্য ওয়াকফ বোর্ড আছে, আমাদের জন্য বা হিন্দুদের জন্য বা বিভিন্নদের জন্য নাই কেন, তাহলে উত্তর দিতে পারবেন তো?
শুধু হিন্দু ভাইদের জন্য নয়, খ্রিস্টানদের জন্য আছে, শিখেদের জন্য আছে, জৈনদের জন্য আছে, বিভিন্ন যারা রিলিজিয়াস এতে বিশ্বাস রাখে তাদের জন্য আলাদা আলাদা অ্যাক্ট আছে। মাথায় ঢুকবে তো ভাই? যা বললাম আগে জায়গা বলেছি সব ভুলে যান, দরকার লাগলে এটা মাথায় ঢুকান। এটা দিয়ে আমাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে বিজেপি আর তৃণমূল। সেটাকে সামনে রেখে 2026 সালে, এখন বলে যাচ্ছি 2026 সালে এটাকে ইস্যু করবে যে এখন আমাদেরকে ভোট দাও, নাহলে তোমাদের মাদ্রাসা মসজিদের জায়গা সব কি হবে নিয়ে নেবে। অলরেডি তো নিয়ে বসে আছে, রাজ্য সরকারের চামচারা নিয়ে বসে আছে। টিপু সুলতান, মহীশূরের রাজা বাঘ, টিপু সুলতানের পরিবারের জায়গা কবরস্থানের ওপরে বিল্ডিং বানিয়ে দিয়েছে ওয়াকফ সম্পত্তির ওপরে। ওয়াকফ সম্পত্তি 1 নম্বর খতিয়ানে পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার। তাহলে এই অন্যায়গুলো একের পর এক করে যাচ্ছে, আর আপনি আমাকে কি বিজেপি নাকি সম্পত্তি নিয়ে নেবে? অবশ্যই বিজেপি সুকৌশলে এগুলোকে দখল করার চেষ্টা করছে। আমরা কোনো মতেই এটাকে হতে দেব না। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে এই আইন যারা করে আমাদের মধ্যে সমাজের মধ্যে বিভেদ করাতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই করব, এবং সাথে সাথে যারা এই আইনকে ভয় দেখিয়ে ভোট লুটার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। দেখুন, এমন একটা জায়গা দিয়ে রেখেছে এরা, যে জায়গায় বলা হচ্ছে ট্রাইব্যুনালের মামলা হলে একটা সাডেন পিরিয়ডের মধ্যে হাইকোর্টে গিয়ে তুমি মামলা করতে পারবে, কিন্তু ডিস্ট্রিক্ট কালেক্টরকে যে পাওয়ারটা দিয়ে রেখেছে সেই পাওয়ারে যদি ডিস্ট্রিক্ট কালেক্টর চূড়ান্ত, ওর পরে কোথায় গিয়ে মামলা করতে পারবে সেই অপশন কিন্তু রাখেনি। তার মানে ডিস্ট্রিক্ট কালেক্টর আসলো, এসে কোনো একটা জায়গা ওয়াকফের আছে, সেই ওয়াকফের জায়গাটা নিয়ে ও তদন্ত করবেন উনি। আমার তো দরকার রাজনৈতিক কারবার চালানো। এটা যদি পাড়ায় পাড়ায় মাইক লাগিয়ে বলে দিতে সমস্যা মিটে গেল। আরে আমার হিন্দু ভাইদেরকে বিজেপি খাপিয়ে তুলছে কেন? বলছে তোর মন্দিরে এসে যদি ওয়াকফ বোর্ড লাগিয়ে দেয় তো হয়ে যাবে। ওয়াকফ বোর্ডের নিজস্ব ক্ষমতা নাই কারো জায়গায় গিয়ে বলে এটা ওয়াকফ, এই ক্ষমতাটা ওয়াকফ বোর্ডের নাই। কি করে ওয়াকফ হবে? আপনি, আমার আব্বার কথা বলছি, আমার বাবা আমার আব্বা 10 বিঘা জায়গা, দু রকম ওয়াকফ হয়। ওয়াকফে লিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে ডাইরেক্ট, আর ওয়াকফে আওলাদ। কি হয়? আমি ওয়াকফে আওলাদের কথাই আসি। আমার আব্বা দেখলেন যে আমাদের 2 ভাই 10 বিঘা জায়গা আছে, অত জায়গা আমার আব্বার নাই, তা বলে রাখছি। হ্যাঁ, আমার দাদুজান যতটুকু দিয়েছে আর কয়েক বিঘা আছে, 10 বিঘাও নাই। তো আমার আব্বা কি চাইলেন যে আমার এই সম্পত্তিটা আমার ছেলেরা কি করবে না করবে, বেঁচে কিনা যদি খেয়ে নেয় তার থেকে ভালো বিক্রি না করতে পারে এমন একটা রাস্তা করে দিয়ে যায়। কি? ওয়াকফ বোর্ডকে বললো, এই আমার এই জায়গাটা তোমাকে আমি দেখছি দেখভাল করার জন্য। ওয়াকফ বোর্ড হচ্ছে একটা কি কেয়ারটেকার, এর বেশি কিছু নয়, দেখভাল করার জন্য। কি দেখভাল করবে? যে আমার ছেলেদেরকে এটা আমি অফ করে গেলাম, এটা ঠিক বিক্রি করে না খেতে পারে, যে সম্পত্তি আছে সেগুলো যেন ঠিকঠাক থাকে দেখার জন্য। এই ওয়াকফ বোর্ড দেখবার জন্য বছরের শেষে যে টাকা ওয়াকফ বোর্ড, মানে যে টাকা ওই জমি থেকে আসবে তার 7% আবার ওয়াকফ বোর্ডকে দেয়। এবার আমার আব্বা যখন বললেন যে আমি ওয়াকফ বোর্ডকে জায়গাটা দেবো, ওয়াকফ বোর্ডকে যখন জানালেন, ওয়াকফ বোর্ড সার্ভে কমিশনকে দিয়ে নিজেও সার্ভে করতে পারবে না, অর্থাৎ জমির ধারে সে যেতে পারবে না। সার্ভে কমিশনকে দিয়ে সার্ভে করাবে, সার্ভে করার পরে রিপোর্ট ঠিক আসলে তারপরে বলতে পারবে এটা ওয়াকফ সম্পত্তি। কিন্তু এখন কি বলছে? কোন মন্দিরে চলে গেলে, কারো দালানে উঠে গেলে বললেই নাকি হয়ে যাবে। সম্পূর্ণটা মিথ্যাচার। ক্লিয়ার হয়েছে ভাই? আর ওর কথা আর বলবেন না, ওকে যত ভালো ভাষা বললে ভাষাটারই বদনাম হবে, কল্যাণ বাবুকে। আর ও বলছে যেখানে নামাজ পড়ে সেটাই ওয়াকফ হয়ে যাবে। মানে ব্যাপারটা, যেই ছাগলটা থাকে সেটাই বলে নানির ছাগল, যেটা তাকে বলে সেটাই নানির ছাগল। ও ওয়াকফ কেন করতে যাচ্ছে? মাল তখন থেকে লুটবে বলে, ও তো বিক্রি করে ওদের খাবে, ও মানে ওনাদের টিম। আর একটা যেটা আছে সেটা আপনার বিধানসভার মধ্যে প্রশ্ন করেছিল, ওয়াকফ বোর্ডের প্রভিশন নাকি আপনার সংবিধানের মধ্যে নাই। সেখানেও বলেছি আমি যে সংবিধানের 26 নম্বর আর্টিকেলে দেওয়া আছে। তো ডিস্ট্রিক্ট কালেক্টর যদি মনে করে এই ওয়াকফ প্রপার্টিটা সার্চ করবে, আলোচনা করবে, হ্যান করবে, ত্যান করবে, দিনের শেষে যদি মনে করে এটা সরকারি সম্পত্তি, তো সরকারি সম্পত্তি হয়ে গেল। ওটাকে চ্যালেঞ্জ করে কোর্টে যাবে কি যাবে, ওই ধরনের কোনো প্রভিশন বা কোনো কথা নতুন আইনে আনেনি। মানে বুঝতে পারছেন?
এবার মনে হয় ডিস্ট্রিক্ট কালেক্টরগুলো আপনার কথা শুনবে না সরকারের কথা শুনবে? আরে দক্ষিণ 24 পরগনার কথা বলছি, বিধানসভা নির্বাচনের পরে যেভাবে আমাদের কর্মীদেরকে মারধর দিয়ে ঘরছাড়া করে রেখেছিল, রমজান মাস ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে গেলাম, মুসলমানগুলোকে সাথে করে নিয়ে, হিন্দু মুসলমান আমাদের যারা কর্মী ছিল সবাইকে তাড়িয়েছিল, মুসলিমগুলোকে নিয়ে গেলাম যে হয়তো রোজার সেন্টিমেন্ট দেখিয়ে ঈদের কথা বলে হয়তো ডিস্ট্রিক্ট কালেক্টরকে ডিস্ট্রিক্টের ডিএমকে বলে ঢুকিয়ে দেবো। যে বললাম স্যার দেখুন এই সংখ্যা এই নাম, এরা মুসলিম, ঈদের সময় ঘরের বাইরে থাকবে, আপনি একটু জোর জবরদস্তি মানে আপনি এসপি কে বলে দিন, সর্বোচ্চ কর্তা যারা আছে বলে দিয়ে অর্ডার পাস করুন, এই মুসলমানগুলো অন্তত ঈদ যাতে ঘরে যেয়ে করে। এতটুকু কাজ ডিস্ট্রিক্ট কালেক্টর করতে পারলো না। যখন আমাদের হিন্দু সমাজের যে সমস্ত সমর্থক গুলোদেরকে ঘরছাড়া করে রেখেছিল, আমরা সেই সময় আবার গেলাম ডিস্ট্রিক্ট কালেক্টর তথা ডিস্ট্রিক্টের ডিএম কে বললাম যে পুজো আসছে, দুর্গা পুজো বাঙালি হিন্দু সমাজের সর্ববৃহৎ উৎসব, এরা বাইরে করবে, এটা হতে পারে না স্যার, এদেরকে একটু ঘরে ঢুকানোর ব্যবস্থা করে দেন না। এতটুকু কাজ একটা ডিস্ট্রিক্ট কালেক্টর করতে পারেনি, সে কি করে আপনার সম্পত্তি ওয়াকাফের সম্পত্তি ওয়াকাফেরই হবে এই বলার সাহস রাখতে পারে? আপনাদেরকে প্রশ্ন ছুড়ে দিচ্ছি, আমি বলবো না। বুঝতে পারছেন সেই সর্বোচ্চ ক্ষমতা কাকে দিয়ে রাখছে? ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে। কারণ কি, ও রাজ্য যতই চিৎকার করুক না কেন, মমতা ব্যানার্জি ও মনে 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 ফিক ফিক করে হাসছে, বলছে যা হবে তো আমারও লাভ হবে, মোদি খাবে খাবে, আমিও তো কিছু খেতে পারবো। কালেক্টরগুলোকে কারা চালাই ভাই? ডিএম কাদের কথাই চলে? রাজ্যের কথাই তো। ও মনে করছে আর যদি টাইম পাবো কি পাবো না, তার আগে আমি লুটে নিই। তাই বন্ধুগণ, অনেক বলার ছিল, অনেক বকে ফেলেছি আমরা অনেকজন মিলে, তো আর বাকিটা বলবো না। বাকি কোনো সময় নয়, আমরা খুব তাড়াতাড়ি যে 40-এর ওপরে যে সংশোধনী নিয়ে এসেছে সেই বিষয়ে আমরা আরো বিস্তারিত আমরা একবার লাইভ করব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে জনগোষ্ঠী থেকে বিলং করেন না কেন, যে ধর্ম থেকে বিলং করেন না কেন, যে জাতি থেকে বিলং করেন না কেন, আমাদের লাইভটা একবার দেখবেন, অ্যাকচুয়াল কি চাইছে, এই সংশোধনীর মধ্যে কি আছে সেটা তুলে ধরবো। হ্যাঁ একদম, সে তো এবার, এবং সাথে সাথে ওই লাইভে আমাদের বলার শেষে আপনারা যে কেউ ওখানে প্রশ্ন করবেন, আমরা উত্তর দেব নিশ্চিন্তে। আপনি মাইক বন্ধ করে পালাবার ছেলে আমরা নয়। সকলে ভালো থাকবেন। আর যে সমস্ত বিষয়গুলো ছিল আমি আরেকবার বলে দিই, নাহলে বলবে ভাইজান না বলে পালাচ্ছে, এগুলো কি তাহলে পছন্দ নয় উনার? জ্বালা অনেক ভাই, আমার জ্বালা অনেক। বলবো না, ছেড়ে তো, কটা বাজে নামাজ হচ্ছে, আর ছেড়ে দিচ্ছি ভাই, আমারও আর ভালো লাগছে না, সর্দি আমার হয়েছে, বুঝতে পারছি ভিতরে যা হচ্ছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ এটাই যে ওয়াকাফ বোর্ড নিয়ে, ওয়াকাফ সম্পত্তি নিয়ে অযথা নিজেদের মধ্যে এক এলাকায় থাকি, আমরা একসাথে বসবাস করি নিজেদের মধ্যে, অর্থাৎ আমার প্রতিবেশীর সাথে আমি লড়াইয়ে জড়িয়ে পড়ব না। তারা যদি বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, সমাধান হবে, সত্যটা জানুন। খামাখাই বিজেপি তৃণমূলের বাইনারির মধ্যে আপনারা পড়বেন না। আর